আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে এখন ভারত সম্পর্ক বাড়াতে চাই। আমি বলছি ভারতকে, ভাই তোমাদেরকে কি বাংলাদেশ বলেছিল সম্পর্ক নষ্ট করার জন্য? হাসিনা পতনের পরে তোমরাই সম্পর্কটা নষ্ট করিয়েছো বাংলাদেশের সাথে। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিলে তোমরা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে। তোমাদের অর্থনীতি পথভ্রষ্ট শুরু করেছে, যা আমরা এবং বিশ্ববাসী দেখেছে তাকিয়ে তাকিয়ে। হাসিনা পতনের পর ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি ভারতের বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন মোদিকে, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ার জন্য হাসিনাকে বাদ দিয়ে, ব্যক্তি হাসিনার সাথে সম্পর্ক না করে ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য 1 বছর আগে বলেছিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। সেই কথা হাসিনা মোদি সেই কথা কিন্তু কানে নেন নাই। এবং ভারতের সাবেক মন্ত্রী এবং এমপি শশী থারুর একই কথা বলেছিলেন, কিন্তু মোদি সেই কথা কানে মাখে নাই। হাসিনা একজন পলাতক স্বৈরাচার, খুনি। ভারত বাংলাদেশ সম্পর্কে এখন বর্তমানে তলানিতে। এটার জন্য মোদি দায়ী, ভারতের পররাষ্ট্রনীতি দায়ী, ভারত দায়ী। ভারত সইতেও পারছে না এখন, আর কইতেও পারছে না যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে ভারতের অর্থনীতি যে ভেঙে পড়েছে তা। ভারতীয় সাংবাদিকরা বলছে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করাতে ভারত অনেক নাগরিক, বিশেষ করে সীমান্তের পাশের নাগরিকরা বেকার হয়ে গেছে। তারা এটা ভিজিট করে তারা দেখতে পেয়েছে। চীন, বাংলাদেশ, পাকিস্তান সম্পর্ক দিন দিন অনেক থেকে অনেক বেশি মজবুত হয়ে যাচ্ছে। তা দেখে ভারত মরিয়া হয়ে গেছে বাংলাদেশের মন পেতে। মোট কথা ভারতের অর্থনীতি অনেক বেশি খারাপ হয়ে গেছে বাংলাদেশের সাথে। ভারত যে সম্পর্কটা খারাপ করেছিল তার পরিণতিতে ভারতের মিডিয়া এবং ভারত হারে হারে তার টের পেতে শুরু করেছে। ভারতের মিডিয়াতে কিন্তু প্রভাব পড়েছে। এখন ভারতীয় মিডিয়া হাসিনাকে উল্লেখ করছে অপসারিত প্রধানমন্ত্রী হিসেবে। আগে অনেক বেশি সম্মানিত ছিলেন, এখন বলছে যে অপসারিত প্রধানমন্ত্রী হাসিনা। এটা ভারতের মিডিয়া পত্রপত্রিকায় আসছে। ভারতের মিডিয়াতে স্পষ্ট একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস হাসিনাকে পলাতক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। ভিসা ইস্যু, ইম্পোর্ট এক্সপোর্ট এবং কূটনীতিতেও ভারত পিছিয়ে পড়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে। বরং লাভবান হয়েছে পাকিস্তান, চীন, তুরস্ক এবং অন্যান্য দেশগুলো। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষ বর্তমানে কিন্তু ভারত বিরোধী এবং ভারতকে পছন্দ করছে না। ভারত এবং আওয়ামী লীগের বিপক্ষে বাংলাদেশের বর্তমান মানুষ, তা ভারত হয়তো ধীরে ধীরে বুঝতে শুরু করেছে।